আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। আবহমান কাল ধরে এই কথাটি ঘুরছে বাংলার বুকে, মানুষের মুখে মুখে। ইসলাম প্রিয় মানুষেরা এই কথাটিতে তাদের হৃদয়ের আকুতি প্রকাশ পায়। প্রত্যেকটি মুসলমানেরই স্বপ্ন থাকে কাবা শরীফ এবং নবীর রওজা শরীফ জিয়ারত করার। প্রতিটি মুসলমানের জীবনের এই স্বপ্ন পূরণ হোক, এই প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকে মসজিদে নবাবীর ইতিহাসের প্রথম পর্ব। লাইক এবং শেয়ার করে পাশে থাকুন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। থেকে 445.5 কিলোমিটার দূরেই অবস্থিত মসজিদে নবাবী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন এই শহরটির নাম ছিল ইয়াসরিব। তার আগমনের পরপরই এই শহরটির নাম পরিবর্তন করে রাখা হয় মদিনা। তখন এখানে নামাজ পড়ার মতো কোনো মসজিদ ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জার পুত্র সহল ও সোহেল দুই পুত্রের কাছ থেকে প্রয়োজনীয় জমি ক্রয় করেন। এই জমির ক্ষুদ্র অংশে তার থাকার বাসস্থান করে বাকি জায়গায় তিনি নিজেই একটি মসজিদ নির্মাণের ভিত্তি স্থাপন শুরু করেন। তখন মসজিদটির নামকরণ করা হয় মদিনা মসজিদ, কিন্তু পরবর্তীতে মদিনা মসজিদ নাম পরিবর্তন করে মসজিদে নবাবী নামকরণ করা হয়, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় নবীজির মসজিদ। প্রথম এই মসজিদটি নির্মাণ করার জন্য সময় লেগেছিল 7 মাস। 622 খ্রিস্টাব্দে শুরু হয় এবং 623 খ্রিস্টাব্দের মাঝামাঝি পর্যন্ত প্রায় 7 মাস ব্যাপী সময় ধরা হয়। ঐতিহাসিকদের মতে মদিনা মসজিদেই সর্বপ্রথম মেহরাব, মেম্বার, আজানের স্থান বা মিনার এবং ওযু করার ব্যবস্থা করা হয়। বর্তমানে মসজিদে নবাবী বহুগুণ বড় ও সম্প্রসারিত, সম্পূর্ণ আধুনিক নতুন নকশার ভিত্তিতে এটিকে সম্প্রসারণ ও পুনর্নির্মাণ করা হয়, যাতে একসাথে কয়েক লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদটির বাউন্ডারির আওতায় প্রবেশ করার জন্য রয়েছে 37টি গেট। এর মধ্যে 4টি গেট রয়েছে বড় আকারের। প্রথম 1 নম্বর গেটটির নাম হলো বাবুর সালাম। ভিডিওতে যেই গেটটি দেখতে পাচ্ছেন এটা হলো মালিক ফাহাদ গেট। এই গেট দিয়েই ভিতরে ঢুকতেই হাতের ডানে বামে চোখে পড়বে জমজমের পানি। এখানে যার যত পানি পান করবেন, কোনো বাধা নেই।